জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। 17 নভেম্বর সোমবার এ রায় ঘোষণা হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি ফলাও করে প্রচার করা হয়। বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যমগুলো রায় ঘোষণার আগ মুহূর্ত থেকে সরাসরি সম্প্রচার, ব্রেকিং নিউজ ও বিশেষ বিশ্লেষণে দেখিয়েছে ঘটনাটিকে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। সোমবার সকালে রায় ঘোষণার জন্য ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্বের খ্যাতনামা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ভিড় দেখা যায়। রয়টার্স, এপি, এএফপি, বিবিসি, আল জাজিরা, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম স্থানীয় আপডেট সংগ্রহে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিড নিউজের শিরোনাম দেয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় শিগগিরই। পরে রায় ঘোষণার পর সরাসরি আপডেটে জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 78 বছর বয়সী হাসিনা গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমনে নৃশংস ভূমিকা ও পরিকল্পনার মূল হোতা হিসেবে অভিযুক্ত। আন্দোলনে নিহতের সংখ্যা 1400 বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শিরোনাম দেয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, হাসিনা ভারতে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং তার অনুপস্থিতিতেই বিচার হয়। বিবিসি লিখেছে, রায় ভারতের উপর চাপ বাড়াবে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য, যদিও ভারত তা করার সম্ভাবনা কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রায়ের আগেই রাজধানী ঢাকার উত্তেজনার কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে ঢাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও কেউ আহত হয়নি, তবু রায়কে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। রায়ে মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর তারা আপডেটে জানায়, রায় অটুট থাকলে নতুন সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। হাসিনা রায়কে ভারতের অধিকাংশ সংবাদ মাধ্যম শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে। এনডিটিভি শিরোনাম দেয়, শেখ হাসিনা গেটস ডেথ পেনাল্টি, ঢাকা কোর্ট সিটিজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। দ্য হিন্দু ক্ষণে ক্ষণে লাইভ আপডেট দেয়। আর হিন্দুস্তান টাইমস লিখেছে, ড্রোন, হেলিকপ্টার ও ভারী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশের প্রমাণের ভিত্তিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জানানো হয়, বিচার পরিচালনা করেছে অনির্বাচিত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সাজানো ট্রাইব্যুনাল। তাদের আরেক প্রতিবেদনের শিরোনাম, ইভেন 1000 এক্সিকিউশনস নট এনাফ, যেখানে নিহত এক আন্দোলনকারীর ভাইয়ের বক্তব্য তুলে ধরা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আজ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য 2 সদস্য, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী, মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 3 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত বছরের ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতন পরিচালনা। বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলো একমত হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল অত্যন্ত গুরুতর এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক টানাপোড়েনের পরে এ রায় এসেছে। তবে রায় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করতে পারে এমন আশঙ্কাও অনেক গণমাধ্যম দেখিয়েছে। তবে আন্তর্জাতিক মহল নজর রাখছে ভারতের বর্তমান অবস্থান, অভ্যন্তরীণ স্থিতি এবং রায়ের পর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর।